সাংসদ কনাথ পুরকাস্ত এবং জেলা পরিষদের সভাপতি কঙ্কন নারায়ণ শিকদারকে সংবর্ধনা সোসাইটি ফর সোনামাহি স্পোর্টস একাডেমির। সাংসদ কনাথ পুরকাস্ত ও কাছাড় জেলা পরিষদের সভাপতি কঙ্কন নারায়ণ শিকদারকে সংবর্ধনা দিল সোসাইটি ফর সোনামাহি স্পোর্টস একাডেমি। দুধপাতিলের খরিলপাড় এলাকায় এই সংগঠনের পক্ষ থেকে কনাথ ও কঙ্কন নারায়ণকে সম্মাননা ও সংবর্ধনা জানানো হলো। সাংসদ কনাথ পুরকাস্ত সংবর্ধনা জবাবে বলেন, তিনি এলাকার উন্নতির দিকে গুরুত্ব দেবেন। জেলা পরিষদ সভাপতি কঙ্কন নারায়ণ শিকদারও একই অভিমত ব্যক্ত করেন। সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন একাডেমির সভাপতি সুনীল সিং, সাধারণ সম্পাদক অক্রম লক্ষ্মীকান্ত সিংহ, সহসভাপতি পদ্মিনী সিংহ, বরাকবেলি চেম্বার অফ কমার্সের মুখ্য আহ্বায়ক বাসুদেব শর্মা, সুরজিৎ সিং প্রমুখ। ব্যুরো রিপোর্ট, বরাক ভিশন। আপনি যদি সঠিকভাবে দলের যদি কাজ আপনি করেন, আপনার নিষ্ঠা এবং আপনার যে পরিশ্রম যেটা আছে সেটা যদি মন থেকে আপনি দলের জন্য আপনি দেন, দল আপনাকে তার থেকে বেশি আপনাকে ফিরিয়ে দেবে। এবং আমরা লক্ষ্য করেছি যে অনেক সময় হয়তো অন্য দল থেকে এসছি, দলে জয়েন করেছি, আজকের দিনে সেই জয়েন করা যেটা আছে, দলে যোগ দেওয়ার যে পার্সেন্টেজ যেটা অনেক বেড়ে গেছে। স্বাভাবিকভাবে দল এখন শাসন ক্ষমতায় আছে, পাওয়ারে আছে। অনেক এরকম আপনারা পাবেন যারা যখন দল আমাদের শাসন ক্ষমতায় ছিল না, পাওয়ারে ছিল না, তখন আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে, আমাদের যারা কার্যকর্তারা যারা কাজ করেছে তাদের উপর অত্যাচার করেছে। এখানে আছে, পুরনো অনেক আছে যাদেরকে আমি চিনি। কাজ করতে গিয়ে নানা ধরনের অসুবিধা হতে হয়েছে, শারীরিকভাবে নিগৃহীত হতে হয়েছে। এবং সেই সব লোক আজকের দিনে যেহেতু দল শাসন ক্ষমতায় এসে গেছে, আজকের দিনে সেই সব লোকও আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছে। যোগ দিবে সেটা খারাপ কথা নয়, কিন্তু ঘটনা হচ্ছে যোগ দিয়ে উদ্দেশ্য একটাই যে দল থেকে যেহেতু শাসন ক্ষমতা আছে কিছু না কিছু নিয়ে নাও। আমাদের সবাইকে এখানে আপনারা সম্বর্ধনা দিয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। এই অঞ্চলের জেলা পরিষদ সদস্য হিসাবে আপনারা বিপুল ভোটে আমাকে সমর্থন দিয়েছেন, জয়ী করেছেন। আপনার সমর্থনের সুবাদে আমি বিজয়ী হয়েছি। কাছাড় জেলাতে 162টি জিপি আছে, আর প্রত্যেকটি জিপিতে কাজের নিরিখে গতদিনের কাজ আর আজকের কাজের মধ্যে কিছু ফারাক হবে, এটা আপনারা অনুধাবন করতে পারবেন। আর আপনারা আশীর্বাদ করবেন যে আগামী দিনে আপনাদের সঙ্গে সম্পর্ক বজায় রেখে গ্রামের উন্নয়নের লক্ষ্যে আমার অব্যাহত কাজ থাকবে। আর তার জন্য আপনারা দীর্ঘদিন থেকে যে গ্রামের উন্নয়নের আকাঙ্ক্ষা করে আসছেন, যে আমরা আমাদের দলীয় বিধায়ক নির্বাচন করতে পারিনি, বিভিন্ন কারণে আমরা এতদিন বিধায়ক নির্বাচনের ক্ষেত্রে বহু সংগ্রাম আমরা করেছি। আমি আশা করি ডিলিমিটেশনের পরে আজকের যে নির্বাচন হবে আগামীতে, তা আমরা খুব নিঃসন্দেহে আমরা নির্বাচনে জিততে পারবো। আমাদের প্রার্থী কাউকে না কাউকে দল আমরা তার সামনে দেবে, আমরা নির্বাচনে ওনাকে বিজয়ী করব। আর এই যে ত্রিস্তরীয় শাসন ব্যবস্থার প্রত্যেকটা ব্যবস্থায় আমাদের প্রবেশ থাকবে, আর তার জন্য আমরা যৌথভাবে প্রত্যেকটা স্তরের শাসনের অধিকার যাদের দেবেন, আপনারা প্রত্যেকের সঙ্গে একযোগে আমরা এই অঞ্চলকে উন্নত জায়গায় নিয়ে যাওয়ার প্রয়াস করব।